আপনার কষ্টের কোনো দাম তার কাছে নাই। আপনার কষ্ট তাদের কাছে ড্রামা বা নাটক ছাড়া আর কিছুই নয়। যত ভুল সব আপনার, সে কখনো ভুল করতে পারেই না, ভুল তার হয়ই না। সবকিছু খুব সুন্দরভাবে সে মেইনটেইন করছে, কিন্তু ঘরের ভেতর সে একজন ভয়ঙ্কর মানুষ। একজন মানুষ যার চোখে শুধু নিজেরই প্রতিচ্ছবি, অর্থাৎ যে শুধু নিজের কথাই ভাবে। একটি সম্পর্ক যেখানে আপনার অনুভূতি কখনোই গুরুত্ব পায় না, এটাই হলো নার্সিসিস্ট। আর আজ আপনি বুঝে যাবেন কেন এদের ভালোবাসা আসলে এক ধরনের মেন্টাল টর্চার ছাড়া আর কিছুই নয়। নার্সিসিস্ট কারা? নার্সিসিস্ট মানে কি? নার্সিসিস্টরা অতিরিক্ত আত্মমগ্ন বা নিজের ভিতরেই মগ্ন থাকে। তারা অনেক ক্ষমতা লোভী হয় এবং তারা কখনোই কোনো সমঝোতা বা কম্প্রোমাইজ করতে চায় না। তাদের ডিকশনারিতে ভুল বলে কোনো শব্দ নেই। যত ভুল সব আপনার, সে কখনো ভুল করতে পারেই না, ভুল তার হয়ই না। তারা অ্যাডমিরেশন চায় 24 ঘন্টা 7 দিন, অর্থাৎ আপনি তাকে শ্রদ্ধা করবেন, আপনি তাকে সম্মান করবেন এবং আপনি সবসময় তার কাছে ছোট হয়ে নিচু হয়ে থাকবেন। তা নইলে তারা রেগে আগুন হয়ে যায়। কোনো এমপ্যাথি নাই, অর্থাৎ আপনার কষ্টের কোনো দাম তার কাছে নাই। আপনার কষ্ট তাদের কাছে ড্রামা বা নাটক ছাড়া আর কিছুই নয়। মনে করুন আপনি জ্বর নিয়ে শুয়ে আছেন আর আপনার পার্টনার রাগ করছে আপনার জ্বরের কারণে ফ্যানটা ছাড়তে পারছে না, এজন্য। এটা মারাত্মক নার্সিসিস্টিক বিহেভিয়ার। এখন এই ধরনের সম্পর্ক টিকানো কি সম্ভব? আসলে তাদের সাথে সম্পর্ক একটা রোলার কোস্টারের মতো। আজ আপনাকে রাজা বা রানী বানাবে, কালই গ্যাস লাইটিং শুরু করবে। আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে তারা নষ্ট করে দেবে। আপনাকে একদম ছোট এবং ক্ষুদ্র একটা মানুষ হিসাবে সে তৈরি করে ফেলবে। যত্ন নিবে সে কেবল নিজের ইগোর। গবেষণা বলে নার্সিসিস্টদের ব্রেইনে এমপ্যাথি রেসপন্সিবল অংশ একেবারেই অকার্যকর, নাই বললেই চলে। মানে আপনার কান্না তাদের কাছে নাটক। আপনার কান্না মানে আপনি তার অ্যাটেনশন সিক করছেন বা মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছেন, আর কিচ্ছু না। আপনার কষ্টটা বা আপনার কান্নার পেছনের ঘটনা বা গল্পটা কি, সেটা সে কখনোই জানতে চাবে না। সে জানে শুধু নিজের অনুভূতির কথা, সে জানে শুধু নিজের লাভের কথা। এখন একটা কথা বলে রাখি, এই নার্সিসিস্ট পিপলদেরকে বা মানুষদেরকে আপনি আসলে কিভাবে চিনবেন? তাদের সাথে সম্পর্কে যাওয়ার আগেই যদি তাদেরকে চিনতে পারেন, তাহলে হয়তো আপনি বেঁচে গেলেন। মনে রাখবেন, এরা সবসময় নিজের গল্প বলে, আপনার কথা শুনবে না, বা আপনার কথা শুনলেও সেটাকে মাথা নেড়ে হা হু করে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম করে যাচ্ছে, অর্থাৎ কোনো গুরুত্বই দিচ্ছে না। এরা একদম কন্ট্রোল ফ্রিক হয়, অর্থাৎ সবসময় নিজেরা কন্ট্রোল করতে চায়। কখনোই আরেকজনের আবদার বা তার আদেশ বা নিষেধ সে মানতে চায় না। তার মধ্যে কোনো অ্যাপোলজি নাই, অর্থাৎ ভুল স্বীকার সে কোনোদিনই করবে না। নেভার। সে কোনোদিনও আপনার কাছে ভুল স্বীকার করবে না, বরং তার ভুলটাই যে সঠিক সেটাকে সে প্রমাণ করার যথাসম্ভব চেষ্টা করে যাবে। এবং সে একটা ডাবল লাইফ লিড করে, অর্থাৎ বাইরে সে পরিপূর্ণ, সবাই তাকে ভালো বলছে, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো একটা স্মার্ট একটা মানুষ, সবকিছু খুব সুন্দরভাবে সে মেইনটেইন করছে, কিন্তু ঘরের ভেতর সে একজন ভয়ঙ্কর মানুষ। সো একজন নার্সিসিস্টকে ভালোবাসা মানে একটা কাঁচের জানালা দিয়ে রোদ ধরার চেষ্টা। যতই চেষ্টা করুন, কখনোই গরম আলোটা আপনার শরীরে পৌঁছবে না। তো বন্ধুরা, যে কোনো সম্পর্কে জড়ানোর আগে জেনে নিন যার সাথে সম্পর্কে জড়াচ্ছেন সে নার্সিসিস্ট কিনা, সে কি সবসময় আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিনা, নিজের ভালো ছাড়া অন্য কিছু সে বোঝে না, এরকম কোনো মানুষের সাথে আসলে সম্পর্কে না জড়ানোটাই ভালো। তো কমেন্টে জানান এরকম কোনো মানুষের সাথে আপনার কখনো দেখা হয়েছে কিনা, সম্পর্ক হয়েছে কিনা, এবং ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানান যেন কেউ এই টক্সিক ট্র্যাপে না পড়ে। ভালো থাকবেন সবাই। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।